হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ একটা সেলাই দিয়ে কিভাবে আমরা অনেক কাজ করতে পারবো সেটাই দেখাবো। এখানে আমি রানিং স্টিচ বা কাঁথা সেলাই যেটাকে বলে ওটা দিয়ে কাজ করতেছি। আপনারা অবশ্যই দেখবেন এখন রানিং স্টিচ বা কাঁথা স্টিচ এটা খুবই একটা ভাইরাল সেলাই, মানে এটা দিয়ে এখন অনেক বেশি কাজ করা হচ্ছে। মানে এই নর্মাল একটা সেলাই দিয়ে যে কত সুন্দর সুন্দর ডিজাইন মেক করা যায় সেটা আপনারা অবশ্যই জানেন। আমিও তার ব্যতিক্রম নয়, আমি আপনাদের সাথে সেটা দিয়ে একটা কাজ শেয়ার করছি। আমি কাজটা মূলত পাজামাতে করব, তাই পাজামাটা মেক করা নেই, শুধু এখানে 2 গজ 4 গেরা কাপড়ে নিয়েছি, দেন পাজামার মুহুরিতে কাজ করব। প্রথমে আমি এখানে কমলা, ডিপ জলপাই, লাইট জলপাই, বাসন্তী হলুদ আর ডিপ ম্যাজেন্টা কালার দিয়ে কাজ করব। আমি নিচে দুটা রানিং স্টিচ দিয়ে নিচ্ছি, কমলা আর ডিপ জলপাই, বাসন্তী হলুদ আর লাইট জলপাই হবে একটা। আর মাঝখানে কিন্তু একটা ইউনিক সেলাই শেয়ার করবো আপনাদের সাথে, আর তার জন্য সম্পূর্ণ ভিডিওটি আমার দেখতে হবে। এবং আমার নিত্য নতুন ডিজাইন, বিভিন্ন কীভাবে একটা জামাতে ডিজাইন করবেন, জামা বানানোর পরে ডিজাইন করবেন, বা জামা বানানোর আগে কীভাবে ডিজাইনটা তুলবেন জামাতে, এরকম অনেক কিছু জানার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং আমার ফেসবুক আইডি আছে, চাইলে আপনারা ওখানে আমার সাথে মেসেজ দিতে পারবেন যদি কিছু জানার থাকে। আর আমার ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লেগেছে। দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু 2টা সেলাই শেষ। এখন আমি বাসন্তী হলুদ দিয়ে কাঁথা সেলাই দিয়ে করে যাচ্ছি। এটা খুবই সহজ, মানে কেউ যদি সেলাই নাও পারে সেও মানে সুইও কোনোদিন না ধরে সেও কাঁথা সেলাইটা মোটামুটি আমরা বাঙালি মেয়েরা সবাই পারি। তাহলে তো এটা দিয়ে আমার বাসন্তী হলুদ দিয়ে শেষ। এখন আমি লাইট জলপাই যেটা ওটা দিয়ে সেলাই করে নিচ্ছি। আর এটা এখানে আরও কি পুরো সালোয়ারের পাজামার ভিডিওটা দেখতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। যেসব আপুরা চাইলেই ঘরে বসে উদ্যোক্তা হতে পারেন। তো চলুন আমরা আরেকটা সেলাই আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে আমি যাতে সেলাইটা সুন্দর হয়, সমান হয় দুপাশ থেকে, এজন্য আমি 3টা দাগ কেটে নিয়েছি, মানে 3টা সমান করে দাগ লম্বলম্বি করে দাগ দিয়ে নিয়েছি। প্রথমেই মাঝখানের দাগ থেকে হাতের ডান পাশে বা বাম পাশে একটা ফোল্ড তুলে নিতে হবে। একবার বাম পাশে নিতে হবে, একবার ডান পাশে সুতাটা নিয়ে ফোল্ড তুলতে হবে। আর এখানে আমি সুতা নিয়েছি 3 তার সুতা, যাতে একটু ফোড়গুলো 2 তার দিয়েও আমি করে দেখিয়েছি, কিন্তু সেলাইটাও তো ভালো লাগে না আর কি। 3 তার দিয়ে করলে সেলাইটা একটু মোটা দেখা যায়, সুন্দর দেখা যায়। তার জন্য আমি 3 তার নিয়েছি। আর 3 তার নিলে সুইটা একটু বড়, তাই বড় নিয়েছি। সুইটা একটু বড় নিতে হবে। আসলে এটা এবার কি বোঝানো নেই, আপনারা দেখে বুঝে নেবেন। প্রথমে মাঝখান থেকে সুইটা তুলতে হবে, তারপর একবার বাম পাশে একবার ডান পাশে, দেখুন একবার বাম পাশে নিয়েছি আমি, একবার ডান পাশে নিয়েছি। যদি আপনারা বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আবারও এটার সেলাই টিউটোরিয়াল দিব আপনাদেরকে। আর আপনারা নতুন নতুন ডিজাইন দেখতে চাইলে, সেলাই ভিডিও দেখতে চাইলে আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।